এই সেনজেন ভিসাটা হচ্ছে এরকম একটি ভিসা যেটার মাধ্যমে আপনারা ইউরোপের সর্বোন্নত 29 দেশ ভিজিট করতে পারেন শুধুমাত্র একটি ভিসায়। সেনজেন ভিসাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সারা ওয়ার্ল্ডের জন্য। যদি আপনার পাসপোর্টে একটা সেনজেন ভিসা থাকে তাহলে মানে সারা বিশ্ব আপনার জন্য ওপেন হয়ে গেল। অর্থাৎ সেনজেন ভিজিট করে আপনি যদি আসেন বাংলাদেশের একটা পাসপোর্ট হোল্ডার, তাহলে পরবর্তীতে আপনি ইউএসের ভিসার জন্য আবেদন করেন, কানাডার ভিসার জন্য আবেদন করেন, অস্ট্রেলিয়ার জন্য আবেদন করেন বা ইউকের জন্য আবেদন করেন, সবই আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ কিভাবে আপনারা সেনজেন ভিসাটা নিশ্চিত করতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আছে আমি সিয়াম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ চলে আসে আজকের মূল আলোচনায়। সেনজেন ভিসাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সারা ওয়ার্ল্ডের জন্য। যদি আপনার পাসপোর্টে একটা সেনজেন ভিসা থাকে তাহলে মানে সারা বিশ্ব আপনার জন্য ওপেন হয়ে গেল। যারা ভিজিট ভিসা নিয়ে মিসইউজ করে তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাই হচ্ছে এই সেনজেনে। দ্যাটস ওয়াই আপনারা যখন সেনজেন ভিজিট করে আসেন তখন সবার কাছে একটা ক্লিয়ার মেসেজ চলে যায় যে সে হয়তো ওই ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে গিয়ে আর থাকবে না, যেহেতু সেনজেন গিয়েছে, মিসইউজ করেন, এই সেনজেন ভিসা পেয়েছে। দ্যাটস ওয়াই আপনারা যারা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে যেতে চান তাদেরও সেনজেন ভিসার জন্য ট্রাই করা উচিত। আর সেনজেন ভিসাটাও খুব সতর্কতার সাথে ইস্যু করে, কারণ তারাও জানে যে এই ভিসাটা নিয়ে যে কেউ মিসইউজ করতে পারে। যেই দেশটা আপনাকে ভিসা দিবে তার বাকি 28টা দেশের থেকে কিন্তু একটা প্রেশার থাকে। অর্থাৎ সে সেই দেশে গিয়ে মিসইউজ করলে শুধুমাত্র পার্টিকুলারলি তার উপরেই এই প্রেশারটা পড়বে, বাট আরও 28টা দেশে তার যেহেতু অ্যাক্সেস থাকছে, দ্যাটস ওয়াই ওই 28টা দেশের আইন কানুন বা সুযোগ সুবিধা বিবেচনা করে কিন্তু এই সেনজেন ভিসাটা ইস্যু করতে হয়, যেই দেশে ইস্যু করুক। তারা বাংলাদেশ থেকে সেনজেন ভিসা ইস্যু করে তারা অত্যন্ত সতর্কতার সাথে ইস্যু করে, দেখে যে আসলেই কি সে এলিজিবল কিনা, বা তার ট্রাভেল হিস্ট্রি বলেন, তার ফিনান্সিয়াল সলভেন্সি, কান্ট্রিটাই সব কিছু দেখে তারপরে কিন্তু তাকে ভিসা দেয়। আর এক্ষেত্রে আপনারা যদি কোনো ফেক ডকুমেন্ট দেন বা কোনো ইনফরমেশান আপনি গ্যাপে রাখেন তাহলে কিন্তু মানে এখান থেকে যে রিফিউজ হবে, এই রিফিউজের মধ্যে যদি পার্টিকুলারলি আপনার এরকম কোনো ইস্যু থাকে যে আপনি ফেক ডকুমেন্ট দিয়েছেন বা আপনি রং ইনফরমেশান দিয়েছেন, তাহলে ওই মেসেজটা কিন্তু সবগুলো কান্ট্রিতেই চলে যায়। কারণ সেনজেনের সকল কান্ট্রি তাদের অন্যান্য জায়গায় যারা ভিসার অ্যাপ্লিকেশন করেছে তাদের সকল ডাটাগুলো পেয়ে যায়। দ্যাটস ওয়াই আপনারা যারাই আবেদন করবেন অত্যন্ত সতর্কতার সাথে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি আবেদন করে ভিসা পেলেন বা পেলেন না সেটার থেকে বড় কথা হচ্ছে যে পরবর্তীতে এই হিস্ট্রিটা থেকে যাবে, সুতরাং এইটার উপর বেসিস করে পরবর্তী অ্যাপ্লিকেশানগুলো বিবেচনা হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে কীভাবে আপনারা সেনজেন ভিসাটাকে নিশ্চিত করতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।